নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে লঙ্কার আচার বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি আচারটা কি করে করছি। আমি লঙ্কার আচার বানানোর জন্য 500 গ্রাম কাঁচা লঙ্কা, 250 আদা, 250 রসুন ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে একটুও জল না থাকে। জল থাকলে তো আবার আচারটা ভালো হবে না। আর এদিকে আমি দেখুন মশলা সব নিয়েছি অল্প অল্প করে, অল্প মৌরি, অল্প জিরে, অল্প ধনে, অল্প কালো জিরে আর সর্ষে। আমি সবগুলো একসাথে ভালো করে কড়াইয়ে নেড়ে নেব। একটু নেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি একটা বড় পাত্রে লঙ্কা, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। এরপরে আমি দেখুন দিচ্ছি ওর মধ্যে ভিনিগার, আমচুর পাউডার আর মশলাগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপরে আমি একটা শুকনো জারের মধ্যে ওগুলো সব দিয়ে দেবো। আর দেবো হলুদ, নুন, ওগুলো লাস্টে দেবেন। নুনটা লাস্টে দিচ্ছি এই কারণে যাতে কমে দিলে জল ছেড়ে যেত, ওই জন্য লাস্টে দিচ্ছি, আর জল ছাড়ার ভয় থাকবে না। আমি কড়াইয়ে আগে সর্ষের তেল গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আচারে সর্ষের তেল না দিলে জমে না, যার জন্য আমি সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে এরপর আমি সর্ষের তেলটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো নুন হলুদ একসাথে মিক্সড হয়ে যায়। দেখবেন একটা ভালো কালার আসবে। সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এরপর আপনি রোদে দেবেন। রোজ একটু করে রোদে দিলে ওর ভেতরে নুন মশলাগুলো ঢুকলে খেতে ভালো লাগবে, একটু টক টকও লাগবে, নুন ঝাল লাগবে। ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথে আপনারা খেতে পারেন। আমার এই রেসিপিটা আপনারাও বানিয়ে করে খেতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।